আসসালামু আলাইকুম দর্শক, আজকে পারফেক্ট সিঙ্গারার ডো তৈরি করার সহ সিঙ্গারার ভাঁজটা কিভাবে পারফেক্টলি এবং সহজভাবে দিতে হয় সেই টেকনিক সহ পুরো সিঙ্গারা তৈরির রেসিপি শেয়ার করব। সিঙ্গারার ডো তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ আটা, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আরও ব্যবহার করেছি হাফ চা চামচ কালো জিরা এবং 2 চা চামচ চিনি। চিনিটা ব্যবহার করলে সিঙ্গারাটা বেশি খাস্তা হয়। এইবারে আমি প্রতি 1 কাপ আটার জন্য 2 টেবিল চামচ করে মোট 4 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপরে তেলের সাথে আটাটাকে বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এখন ঠান্ডা পানি ব্যবহার করে আমি সিঙ্গারার জন্য একটা ডো তৈরি করে নিব। আর সিঙ্গারার ডো কিন্তু একটু শক্ত হয়, কারণ এটাকে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তখন আরও কিছুটা সফট হয়ে যাবে। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়ে এখন আমি সিঙ্গারার জন্য একটা পুর রেডি করে নিব। পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি ব্যবহার করেছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আজকে আমি আলু দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। সিঙ্গারার পুরের মধ্যে আলুর সাথে অন্যান্য সবজি ব্যবহার করা যায়, বাদাম ব্যবহার করা যায়, এটি যার যার রুচি অনুযায়ী। তারপরে আমি এখানে ব্যবহার করেছি আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এরকম কিউব করে কেটে রাখা 2টা বড় সাইজের আলু দিয়েছি। তারপরে আমি একে একে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আমি, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এখন বেশ খানিকটা সময় কষিয়ে নিব। তারপরে আমি একদম অল্প পরিমাণে পানি ব্যবহার করব, যাতে করে আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিতে হবে। তো আমি একদম আরও কিছুক্ষণ এরকম চেপে চেপে ভেঙে দিয়ে তারপরে আরও কিছুটা শুকনো করে দিয়ে আমি এই পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব, যাতে কিছুটা ঠান্ডা হয়। এদিকে আমি যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে তারপরে আমি এরকম করে ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু লম্বাটে করে বেলে নিয়েছি, কারণ আমি একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা তৈরি করব। আর আমি একটা রুটি নিয়ে তারপরে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি। তারপরে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিব, তবে ভাঁজের মাঝখানে কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিয়েছি, যাতে এটা ভালো করে সিল হয়ে যায়। তো এরপরে আমি যেরকম একটা কোণের মতো তৈরি হয়েছে, এর মধ্যে প্রথমে সিঙ্গারার পুরটা দিয়ে দিব, আর 4 সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিব। আর আপনারা ভিডিও ভালো করে দেখুন, তাহলে একদম সহজভাবে আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিয়েছি সেটি দেখেই বুঝতে পারবেন। আমি প্রথমে 4 সাইডে পানি লাগিয়ে নিয়ে তারপরে একটা সাইড একটু ফোল্ড করে দিয়ে তারপরে জাস্ট সাইডগুলোকে একটু চেপে চেপে লাগিয়ে দিব। এভাবে জাস্ট লাগিয়ে দিলেই কিন্তু একটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। তো আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। আর সিঙ্গারা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এইভাবে সবগুলো সিঙ্গারা কিন্তু ভেজে নিয়েছি, আর দেখুন কেমন হয়।